আদিবাসী পাড়ার মেয়ে, মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে অন্ন জোগাড় করতে হয়। এই ছোট্ট বয়সেও হাড় ভাঙা খাটুনি খেটে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে এই মেয়ে। আর সেই মেয়েই কিনা সেরার সেরা, স্কুলের সবার থেকে প্রথমে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেয়ে সুস্মিতা পাহান এবারে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া নাম্বার পেয়েছে সে। নালন্দা বিদ্যাপীঠের ছাত্রী সুস্মিতা পাহান, স্কুলে প্রথম হয়েছে সে। এই সুস্মিতা স্বপ্ন দেখে শিক্ষিকা হওয়ার, কিন্তু এই স্বপ্নের পথে অন্তরায় দারিদ্র। অনেক কষ্ট করে সুস্মিতাকে মানুষ করছেন তার মা, কিন্তু হলে কি হবে? উচ্চশিক্ষার জন্য তো টাকার প্রয়োজন। সেই টাকা আসবে কোথা থেকে? সরকারি প্রকল্পে টাকা মেলে, কিন্তু সেই টাকা দিয়ে উচ্চশিক্ষা কি করে হবে? সেই চিন্তায় সুস্মিতা এবং সুস্মিতার মা। সুস্মিতার জীবনে কষ্টের শেষ নেই। সেই কোন ছোট বয়সে বাবাকে হারিয়েছে সে। তারপর থেকে মায়ের কাছে বেড়ে ওঠা। মা দিনমজুর, লোকের জমিতে কাজ করেন, সকাল হলেই বেরিয়ে যান। আর সুস্মিতা সমস্ত হাতে সংসারের কাজ করেন, আবার মায়ের সঙ্গে মাঠে ঘাটে গিয়ে কাজ করেন। তারপর বাড়িতে হাঁস মুরগি পালন করেন। দিনের বেলা পড়াশোনাটা ঠিক হয় না, তাই রাতেই বাড়িতে চলে পড়াশোনা। 8 কিলোমিটার, কালিকাপুর থেকে 8 কিলোমিটার দূরে স্কুল, সেই স্কুলে যায়। তারপরে বাড়িতে আসে। ছোট বোন রয়েছে, সেই ছোট বোনকেও পড়াশোনা শেখাচ্ছে সুস্মিতা। এইভাবেই চলছে সুস্মিতার জীবনযাপন। তবে পড়াশোনা সে ছাড়েনি। মেয়ের অদম্য জেদের কাছে হার মেনেছে সামাজিক এবং আর্থিক প্রতিকূলতা। তাই সুস্মিতা এগিয়ে চলছেন। চলুন শুনে নিই সুস্মিতা আর কি বলছেন। আমার নাম সুস্মিতা পাহান, আমি নালন্দা বিদ্যাপীঠ স্কুলে পড়তাম। আর মাধ্যমিকে আমি পেয়েছি 437, উচ্চ মাধ্যমিকে ওই স্কুলে পড়েছি 428 পেয়েছি। এখান থেকে বালুরঘাট কিভাবে যাতায়াত করতে এতটা দূর? সাইকেলে। অন্য কোনো গাড়ি ফাড়ি কিছু না, এই রাস্তায় গাড়ি চলে না, আর ওইদিকে সাইকেল করেই যেতাম। তোমার এই যে পড়াশোনা করলে এত খরচ কিভাবে চালাতে? মা খাটতো, আমি খাটতাম মাঠে। মাঠে কিসে, কোথায় খাটতে? মাঠে কিসে কাজ করো? মাঠে যেগুলো কাজ, ধান কাটা, ধান চড় করে এগুলো মানুষের জমিতে লাগানো। হ্যাঁ, এই যে মাঠে খেটে তারপরে কি করে সময় পেতে পড়াশোনা করার? ওই তো মাঠে যাওয়ার আগে সকালের সময়টা, তারপরে এসে যে সময়টা। কতটা পরিশ্রম করতে, সারাদিনে কতটা পরিশ্রম করতে, কতটা পড়াশোনা করতে? পরিশ্রম বলতে ওই মাঠের কাজগুলোই, আর একটু বাড়িতে এসে ওই পড়াশোনার সময়টা। আচ্ছা, আর ভবিষ্যতে তোমার কি লক্ষ্য? ভবিষ্যতে আমি শিক্ষকতা করতে চাই। ভাবুন একবার, কতটা কষ্ট করে তবে সুস্মিতাকে পড়াশোনা করতে হচ্ছে। মা দিনমজুর খাটেন, যেটুকু টাকা পান তা দিয়ে সংসার চলে। সুস্মিতা নিজের পড়াশোনার টাকা নিজে রোজগার করে। তারপরে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে। এবার চায় কলেজে যেতে। সুস্মিতা যেন আর 5টা মেয়ের কাছে দৃষ্টান্ত। সুস্মিতা তার বোনকেও বড় করে তুলছে। তাদের আদিবাসী সমাজের কাছে দেখাতে চায় যে এভাবেও বেড়ে ওঠা যায়, এভাবেও সমাজকে এগিয়ে নেওয়া যায়। তাই সুস্মিতা আর 5টা হাজার হাজার সুস্মিতার কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে। আমরাও চাই সুস্মিতা বড় হোক এবং সমস্ত প্রতিকূলতাকে জয় করে সে উচ্চশিক্ষা লাভ করুক এবং তার যে স্বপ্ন, শিক্ষিকা হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন সাকার করুক।